হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবাঙ্গী অ্যান্ড ফ্যামিলি। তো আমি ড্রেস পরে রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি দেখতে হলে পুরোটা ভিডিওটা দেখতে হবে। তো চলো, হ্যাঁ আমরা কোথায় একটা যাচ্ছি। আমি মেহুল আর সোমনাথ। মাকেও বলেছিলাম তোমার মা যাবে না, মা একটু শীত একটু কপ করে যায়, তো তার জন্য মা যাবে না। তো চলো কোথায় যাচ্ছি, কি হবে না হবে পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আজকে আমরা যাচ্ছি কোথায়, সেখানেই যাচ্ছি হচ্ছে আমরা গাড়িতে, কারণ আমাদের প্রচুর লাগেজ হয়ে গেছে। তো তার জন্য প্রচুর লাগেজ বলতে নিজেদের হচ্ছে দুটো, আর আমাদের বাড়ির লোকেদের জন্য এই কম্বল নেওয়ার কথা ছিল বলে তার জন্য একটু মানে লাগেজটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, তো বেরিয়ে পড়লাম গাড়ি করে। মেহুল সোনা উঠে পড়েছে আর ব্যাগও সব তুলে ফেলা হয়েছে, সোমনাথ সামনে পড়েছে আর দুকা দুকা করে গাড়িটা রওনাও দিয়ে দিয়েছে। আমাদের কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই দেখো মেহুল সোনা কি বলছে। আর এই দেখো দুদিকে মানে ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা, কি যে অপূর্ব লাগছিল এই রাস্তাটা দিয়ে যেতে। সত্যি কথা বলতে আমরা বহুবার এই রাস্তা দিয়ে গেছি, কিন্তু যতবারই যাই না কেন না মানে একটা আলাদাই একটা অনুভূতি লাগে। এত সুন্দর কি বলবো, গ্রামের রাস্তা সত্যি সুন্দর হয়, সেটা তো বলা বাহুল্য। যারা থাকো বা যারা যাও তারা তো জানোই। তো কি আর বলবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো পুরো ভিডিওটাতে। একটাই কথা বারবার বলি, প্রত্যেকবার বলি, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 একটু করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আর জানি না কেন হুট করে আমার নোটিফিকেশন সবার কাছে যাচ্ছে না বলে আমার মনে হয় সেটা, কারণ আগের দিন একটা ভিডিও দেখলাম অনেকক্ষণ হয়ে গেছে কোনো ভিউজ আসছে না। যদি মানে আমার কোনো নোটিফিকেশান তোমাদের কাছে না যায়, একটু খুলে একটু দেখো। আমি রেগুলার বেসিসে দুটোর সময় ভিডিও আপলোড করি। তো এই দেখো মেহুল সোনা আমার কোলে শুয়ে রয়েছে আর কিন্তু হালকা হালকা ঘুম পাচ্ছে, আর কিন্তু ওর মুখে রয়েছে চেরি, সেটাই ও তোমাদেরকে দেখালো। তো এই দেখো সোমনাথের সামনে বসেছে আর গাড়ি আমাদের চলছে, আর মাঝখানে মেহুল সোনা ঘুমিয়ে পড়েছিল একটু। মানে বাচ্চা মানুষ তো ট্রাভেল হলেই ঘুমিয়ে নেয় একটু করে। তো দেখতে দেখতে আমরা মানে অনেকক্ষণ ট্রাভেল করার পরে দুপুরবেলা সোমনাথ বললো 2:30 বাজে, চলো কিছু খাওয়া দাওয়া করা যাক। তো চলে এসেছি শিবম হোটেলে এখানে খাওয়া দাওয়া করার জন্য। তো আমাদের ড্রাইভার দাদা মেহুলকে কোলে নিয়ে নিয়েছে, আর ওইদিকে দেখতেই পেলে সোমনাথ দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছে। তো চলো এবার ভিতরে যাওয়া যাক, কী খাবো না খাবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর যেহেতু আমাদের রাত্রিবেলা একটা মানে অনুষ্ঠান আছে যেখানে যাচ্ছি, তো তার জন্য আর কি মানে একটু লাইটের উপর খাওয়ারই চেষ্টা করবো। আর এই দেখো মেহুল সোনা না এখানে অ্যাকোরিয়াম আছে, তো ওখানে অ্যাকোরিয়ামে মাছ দেখে বারবার বলেই যাচ্ছিলো ফিশ ফিশ মা ফিশ দেখো। তো এই দেখো আমাকে ডাকছে মানে দেখানোর জন্য, তাই ওকে বললাম চলো দেখা হয়ে গেলে চলো সিটে গিয়ে বসি, কিছু খাওয়া দাওয়া করা যাক। আর জানো তো এখন না মেহুল খেতে প্রচণ্ড জ্বালায়। তোমরা তোমাদের বাচ্চাদের কী খাওয়াও গো, কীভাবে খাওয়াও গো আমাকে একটু জানিও। মেহুল এখন খেতে না যা জ্বালাচ্ছে কি বলবো, মানে ওর সব ভাল লাগে কিন্তু খাওয়াটাই ভালো লাগে না, বিশেষ করে ভাত তো একদম ভাল লাগে না। ওই দেখো আমাকে বলছে মা এখানে বসলাম কেন, খেতে হবে? বলছি হ্যাঁ, মানে খাওয়ার নাম শুনলেই ওর একদম বিষয় হয়ে যায়। তাই বলছে যে মা আমি এখানে মোমো খাবো। এই যে আমি নিয়ে নিয়েছি ডাল, ডিমের অমলেট। বেসিক্যালি আমি একটা ভেজ থালি নিয়েছিলাম যেখানে ডাল, আলু ভাজা, কুমড়ো ভাজা, পাঁপড় ভাজা এইসবই ছিল, আর এক্সট্রা করে আমি ডিমের অমলেটটা নিয়েছিলাম। আর সোমনাথ নিয়েছিল দেখতেই পেলে 4টে রুটি আর হচ্ছে মিক্সড ভেজ। আর এই যে মেহুল সোনাকে আমি অল্প করে ভাত খাওয়াচ্ছি আমার থেকে, আর ওইদিকে ডিম সিদ্ধ নিয়েছি ওর জন্য, আর আমার থেকে পাঁপড় ভাজাটা নিয়েছি। তুমি কোথায় যাচ্ছ? মিমির বাড়ি? কি করতে কি করতে? কে কে এনেছে, কে এনেছে মুকু পাটলুর বই? দাদাই তাই? হ্যাঁ মোটু পাতলু কাকা হয়, ঠিক ঠিক কাকা। তো তুমি ভয় পাচ্ছিলে কেন আগের দিন? তাহলে ভয় পাচ্ছিলে কেন আগের দিন? হ্যাঁ মোটু পাতলুকে দেখে ভয় পাচ্ছিলে কেন? যদি এটা কাকাই হয় তাদের মোটু পাতলুকে দেখে ভয় পাচ্ছিলে কেন? কাকা
তো মেহুলের সাথে গল্প করতে করতে কিভাবে যে মানে রাস্তাটা পুরো পার করে ফেললাম বুঝতেই পারলাম না। তো অনেকটাই প্রায় আমরা চলে এসেছি। আর মেহুল পিছনের দিক দিয়ে দেখতে না ভীষণ ভালোবাসে। ও যখনই কোথাও যায় না কেন আমরা এই গাড়িটাতেই বেশিরভাগ যাই, কারণ এই ড্রাইভার দাদাটাও খুব পরিচিত আমাদের, আর যার থেকে গাড়িটা নেওয়া হয় সেও খুব পরিচিত, তার জন্য এই গাড়িটাতেই আমরা যাওয়া হয়। তো দেখতেই পাচ্ছ পিছনের দিকে দেখতে দেখতে যাচ্ছে। আর চশমাটা, বিশেষ করে দেখো চশমাটা কোথায় রেখেছে দুষ্টুটা, মানে কি বলবো আমার মেয়েটাকে, যাই দেখে তাই না পুরো কপি করে ফেলে। তো তোমরা তো দেখে বুঝেই গেলে যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, কলকাতা যাচ্ছি বাড়িতে। তো এতক্ষণ সাসপেন্স ছিল, কিন্তু এই লেখাটা দেখে তোমরা বুঝেই গেলে। আর সামনে ব্রিজটা দেখলে তোমরা আরোই বুঝতে পেরে গেছো যে এটা হাওড়া ব্রিজ, তো সরি হুগলি সেতু, দ্বিতীয় হুগলি সেতু। এই যে সোমনাথ সামনে থেকে ক্যামেরাটা ধরেছে, কারণ মেহুল ওর কাছে গেছে। তো বলছে কি সবসময় তোমার কাছেই থাকবে, আমার কাছে দাও। আমি বলছি, নাও মেয়েকে। তো তার জন্যই করে নিয়েছে মেয়েকে। আর কি সুন্দর যে ওয়েদারটা ছিল না, আর রাস্তাটা না কোইন্সিডেন্সলি সেদিনকে রাস্তাটা ওই সময় সাঁতরাগাছি একদম ফাঁকা ছিল, যার জন্য আরও দেরি হয়নি, খুবই তাড়াতাড়ি আমরা চলে এসেছি। তো এখন তো বুঝেই গেছে তাহলে বাড়ি যাচ্ছি, তো আর তো কোনো সাসপেন্স রইল না। তো আমরা বাড়ি যাচ্ছি কারণ একটা অকেশন রয়েছে। সোমনাথ আজকেই রাত্রিবেলা অকেশনটা অ্যাটেন্ড করে ফিরে আসবে, আর আমি 2 দিন পরে ফিরবো। তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। হয়তো এই ভিডিওতে হবে না, অকেশনটা যেখানে যাচ্ছি সেটা নেক্সট ভিডিওতে হবে। তো চলে এসেছি বাড়ির একদম কাছে। তো এইসব জায়গা হচ্ছে আমাদের সেলিমপুর, ঢুকেই গেছি প্রায়। তো একবারে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলবো। তো চলো দেখতে থাকো। তো মেহুল, কোথায় এসেছো তুমি? কোথায় এসেছো? এই কোথায় এসেছিস? হ্যাঁ, কোথায় এসেছিস? বন্ধুরা ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। তোমরা দেখেও বুঝতেই পেরে গেছো যে আমরা বাড়ি চলে এসেছি রাস্তাটা দেখে। আর আমার এত ঠোঁট ফাটছিল যে আমি ভর্তি করে বোনের লিপ গ্লসটা নিয়ে লাগিয়ে নিয়েছি, তো আমার পুরো পাগলের মতো লাগছে দেখতে। তো যাই হোক, কিন্তু প্রচণ্ড ঠোঁট ফাটছে যাকে বলে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কালকে একটা ইন্টারেস্টিং ভিডিও, মানে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও আসবে, কারণ আমরা কেন কলকাতায় এসেছি সেটার উপর ভিত্তি করে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই করে নিও। ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, টেক কেয়ার।